বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সভাপতি, কুমিল্লা জেলা বিএনপির আহ্বায়ক প্রিয় ভাই জসিম উদ্দিন, আমি শুধু এটুকু বলতে চাই, আন্দোলন সংগ্রাম করে আমি 1986 সাল থেকে ছাত্র দলের সাবেক পিপি, সাবেক এমপি, সাবেক অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, আমাদের কেন্দ্রীয় সাবেক এমপি আহ্বান রেখে অনুরোধ রেখে বিনীতভাবে নিবেদন এলাকায় কাজ করি, আমাদের সঙ্গে থাকেন আমাদের প্রিয় নেতা কুমিল্লার আহ্বায়ক প্রিয় নেতৃবৃন্দ 22 তারিখে মূর্তি নদীর বাঁধ ভাঙা ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি আমাদের নেই, আপনারা মনে কষ্ট নেবেন না। আমি প্রধান অতিথি করছি দেশ নেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছি আমাদের প্রিয় নেতা দান সামগ্রী উপহার নিয়ে আজকে সিজনাল হাঁকি আইয়ে বুঝছেন, আমার রোয়ার সিজন হলে আমরা নিঃশ্বাস নিতে পারছি। আমরা এতদিন আমাদের নিঃশ্বাস অত্যন্ত ভয়াবহ এক বন্যা, অতর্কিত এই বন্যা এসেছে কারণ আপনারা জানেন পার্শ্ববর্তী দেশ তার ডুবরু বাঁধ তুলে দেওয়াতে হঠাৎ করে এই সমস্ত আমাদের ডুবে গেছে। গুমতি বাঁধ থেকে শুরু করে ব্রাহ্মণপাড়া, বুড়িচক, ফেনী, নোয়াখালী সবকিছু ভেসে গেছে এবং কিন্তু কেউ তার জীবনটা ছাড়া কোনো জিনিস নিয়ে বেরোতে পারে। দীর্ঘদিন আপনারা পানির মধ্যে আটকানো অবস্থায় আছে, তার মধ্যে আপনারা দিন যাপন করেছেন, কেউ আশ্রয় পেয়েছেন, কেউ কষ্ট করে বাড়ির ছাদে ছিলেন, কেউ বিভিন্ন জায়গায় আপনারা অবস্থান নিয়েছেন, বাড়িঘর সব ভেসে গেছে। সেইখানে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি নির্দেশ দিয়েছেন জনগণের পাশে থেকে, জনগণের সাথে থেকে এই ভয়াবহ অবস্থার মধ্যে আপনারা তার পাশে গিয়ে দাঁড়ান। এবং আমাদের আমি অত্যন্ত গর্বিত কুমিল্লায় যে ত্রাণ বিষয়ক আমাদের যে আহ্বায়ক, আমাদের যে দক্ষিণের সভাপতি হাদি ইয়াসিন থেকে শুরু করে আমাদের সদস্য সচিব এবং আপনাদের প্রিয় নেতা জসিম থেকে শুরু করে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা আছে তারা দিন রাত পরিশ্রম করে আপনাদের পাশে থেকেছেন রাত্রে দিনে 24 ঘন্টা। ভাই ও বোনেরা, আজকে বলার কিছু নাই, শুধু একটা কথা, হাদি ইয়াসিন একটা কথা বলেছে, আমরা আজকে নিঃশ্বাস নিতে পারছি, আমরা নিঃশ্বাস নিতে পারছি। আমরা এতদিন আমাদের নিঃশ্বাস দম বন্ধ হয়ে গেছিল, আর আপনারা এই যে প্রান্তিক এলাকার যে নেতা কর্মীরা আপনারা এই 15টা বছর কিভাবে অত্যাচার, নিপীড়ন, জেল, জুলুম, গুম, খুন সবকিছু সহ্য করেও আপনারা কেউ বিএনপি কে হাল ধরে রেখেছেন।